লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत उत्थानं धर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे অর্থাৎ যখনই এই ভূমণ্ডলে ধর্মের গ্লানি বেড়ে যায় তখনই গোলক বিহারী হরি আমার এই মর্তেতে অবতার হয়ে জন্মগ্রহণ করেন। এই কথায় অনুকরণ করে সেই নদিয়া নগরের অদ্বৈত আশ্চর্য মহাপ্রভু আমার গোলক বিহারী হরিকে ডেকে ডেকে বলেছিলেন, হে দয়াল, হে দয়াময়, এই তো কলিকালের যে পৃথিবীর উদ্ধারের আর কোনো পথ থাকবে না। তাই এসো দয়াল হরি, একবার অবতীর্ণ হয়ে এই কলির অন্ধজীবকে উদ্ধারের পথ তুমি দেখিয়ে দাও। কেমন ভাবে ডেকেছিলেন অদ্বৈত আচার্য মহাপ্রভু আমার নদিয়ার বুকে গঙ্গার নাভি পদ্ম মূলে দাঁড়িয়ে আমার গোলক বিহারী হরিকে ডেকে ডেকে বলেছিলেন, হে গোলক বিহারী হরি। কেমন ভাবে ডেকেছিলেন তাই পদকর্তা ভাব দিয়ে বলেছে, দাঁড়িয়ে গঙ্গার জলে গৌরী গৌরী বলে
এদিকে আমার শান্তিপুরের বুড়ো মালিকি করেছে সেই বীজে কি হলো সেই বীজে আজি অঙ্কুর হইল 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 হরি ভুবনে প্রকাশিল গৌরী রূপ ধরি যখন গোলক বিহারী হরি আমার নদিয়ার বুকে গৌরী নিতাই দুটি ভাই হিসাবে জগন্নাথ মিশ্র বা সতী মায়ের গৃহে জন্মগ্রহণ করেছিলেন তখন নদিয়াবাসীদের মনে আনন্দের প্লাবন বয়ে যায় কেমন ভাবে তাদের কি আনন্দ হলো রে কি আনন্দ হলো রে কি আনন্দ হলো রে কি আনন্দ হলো রে নদিয়াবাসীদের মনে কি আনন্দ হলো রে নদিয়াবাসীদের মনে কি আনন্দ হলো রে আল্লাহ করে মাঝে কি আনন্দ হলো রে নদিয়া নগর
ধরি। আজ গোলক বিহারী হরি আমার গৌরী রূপে নদিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। কিসের তরে? এই কলির জীবকে উদ্ধারের তরে তিনি এই নদিয়ার বুকে এসে জন্মগ্রহণ করেছেন। গৌরী সুন্দর আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই কলি যুগের প্রতিটি দ্বারে দ্বারে এই হরিনাম মহামন্ত্র বিতরণ করে চলে গেছেন, বিতরণ করে চলেছেন। আর কি বলেছে? হে কলির বন্ধুজি, সময় থাকতে একবার তোমরা এই হরিনাম মহানাম মহামন্ত্র জপ করে নাও, জানো না হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কৌলব নাস্তব 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 গতি অন্যথা। এই কলির জীবের প্রতিটি জীবের দীর্ঘায়ু খুবই কম, সেই দিকে লক্ষ্য রেখে গৌর হরি আমার কি বলে গেছে? অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে তপস্যা করতে হতো, কিন্তু এই কলির যুগে কি বলে গেছেন? হে কলির অন্ধজি, তোমরা একবারে বদন ভরে এই মহানাম উচ্চারণ করো। এতেই তোমরা যদি এই মহানাম উচ্চারণ করো, তোমাদের মুক্তির পথ তোমরা এগিয়ে যাবে। কেমন ভাবে? এই নদিয়ার বুকে প্রতিটি দ্বারে দ্বারে মহাপ্রভু আমার সবাইকে সমানভাবে নাম বিতরণ করে চলেছে। কেমন ভাবে তাই পদকর্তা ভাব দিয়ে বলেছে। ওরে দারে দারে নাম বিলাসে সূচি কি
তোমরা এসেছো এই মানব কুলে। কয়েক লক্ষবার জন্ম নিয়েছি আমরা কোথায়? জলের মধ্যে। মাছ, কাঁকড়া, কুম্ভীর, জলের কীটমাকড় হয়ে এইভাবে জন্ম নিতে নিতে শেষে যখন শঙ্খ জন্মগ্রহণ করেছিলাম, সেই শঙ্খ আমার শ্রী গোবিন্দের পূজায় লেগেছিল। তখন সেই জলের কুলের থেকে আমাদের মুক্তি প্রাপ্ত হলো। তারপরে কয়েক লক্ষ বারে আমরা জন্মগ্রহণ করেছিলাম ওই গাছপালার মাঝে। কত আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কত কাঁঠাল গাছ হয়েছি, কত তেঁতুল গাছ হয়েছি। অবশেষে যখন তুলসী বৃক্ষ হিসেবে জন্মগ্রহণ হয়েছিল, রাধে রাধে, সেই তুলসী বৃক্ষের পাতা নিয়ে আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে কৃষ্ণ ভক্ত দিয়েছিল। তখন সেই বৃক্ষগুলি থেকে আমাদের মুক্তি লাভ হলো। মহাজন বলেছে, ও মা, আরো কয়েক লক্ষ বারে আমরা জন্মগ্রহণ করেছিলাম পশু পাখির কুলে। কত কাক হয়েছি, চড়ুই হয়েছি, কত দোয়েল হয়েছি, ঘুঘু হয়েছি। অবশেষে যখন ময়ূর হয়ে জন্মগ্রহণ করেছি, আমার সেই ময়ূর পুচ্ছে যখন আমার শ্রী গোবিন্দের মাথায় কোনো কৃষ্ণ ভক্ত লাগিয়ে দিল, তখন আমার সেই পশু পাখি গুলি থেকে মুক্তি লাভ হলো। আরো কয়েক লক্ষ বারে আমরা জন্মগ্রহণ করেছি পশু হয়ে। পশুকুলে জন্ম নিয়ে কত গরু হয়েছি, মোষ হয়েছি, বাঘ হয়েছি, সিংহ হয়েছি। অবশেষে যখন গাভী হয়ে জন্মগ্রহণ করেছি, সেই গাভীর দুগ্ধ দহন করে কোন কৃষ্ণ ভক্ত আমার ক্ষীর বানিয়ে আমার গোবিন্দ সেবায় নিবেদন করেছে। তখন সেই পশুকুল থেকে আমরা মুক্তি পেয়েছি। যখন আমরা পশুকুলে জন্ম নিয়েছিলাম, আমার গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ, তোমাকে ডাকবো কি করে দয়াল? তোমাকে ডাকার মতো আমাদের শক্তি দাও, তাহলেই তোমাকে আমরা ডাকতে পারবো। তাই গৌরী হরি আমার অবশেষে এই মানব কুলে মোদের জন্ম দিয়েছে। কিসের জন্য? আমরা তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে হ্যাঁ, আমাদের যদি তুমি মানব কুলে জন্ম দাও দয়াল, প্রাণ ভরে তোমাকে আমরা ডেকে যাব। কিন্তু কোথায়? এই মায়ার সংসারে এসে মায়ার বদ্ধ হয়ে এই মায়ার জলে পড়ে তাকে তো আমরা সব ভুলে গিয়েছি, তাই না? সংসারের শুধু কাজ কর্মেই মেতে থাকি, তার জন্য দুফাটা এই বাড়ি বাহন করতে আমরা পারি না। তাই গৌরী বিহারী আমার ডেকে ডেকে বলেছে, ওরে কলির অন্ধজি, তোরে এই
সংকীর্তন কর এবং সেই দয়াল হরির নামে দুপটা অশ্রু জল ঝরিয়ে দে। তোরা মুক্তি পেয়ে যাবি নাকি? সময়ে থাকতে একবার এই মধুর মহানাম সংকীর্তন একবার তোমরা করেনি তুলে নাও। এই চৈতন্য চরিতামৃত সমত মধুর মহানামে যদি পার করা যায়, এই ভবের জ্বালা তার আর কোনোদিনও থাকে না। ভবের জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। পদকর্তা পিছন দিয়ে ভাব দিয়ে বলেছে, এই চৈতন্য অমৃত সমতুল্য মধুর মহানাম যদি একবার পান করা যায়, তারই এই ভবের ব্যাধি আর থাকে না। তার এই ভবের জ্বালা দুরভিত হয়ে সেই আনন্দের দেশে আগমন করে।
যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ও হে নারদ, আমি কোথায় থাকি জানো? নহং বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী হৃদয় মতো, এই যোগীদের হৃদয়েও আমি থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ও হে নারদ, যেখানে আমার ভক্তগণ আমার মধুর মহানাম গুণাগুণ কীর্তন করে, সেখানেই আমি আমার রাধিকা সহ বিরাজ করি। কাউকে ওই গরুর বৃন্দাবনে যেতে হয় না, বৃন্দাবন দর্শনে। আরো কি বলেছিল? আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের প্রাসাদ বড়। যেখানেই আমার প্রিয় ভক্তরা আমার নাম গুণাগুণ কীর্তন করে, সেখানেই আমি রাধিকা সহ বিরাজ করি না। আজকের এই কীর্তনে আসরে আমার শ্রী গোবিন্দের ভক্তদের আগমন হয়েছে। যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তাই সেই ভক্তরাই এইখানে আগমন করেছেন। তাই সেই আমার গোবিন্দের কথা অবলম্বন করে এই তো সেই গোলক ধাম, এই তো সেই ব্রজধাম। এখানে শ্রী গোবিন্দ আমার রাধিকা সহ কোথায় না কোথায় বিরাজিত আছে। আকারে নিরাকারে সাকারে যে কোনো ভাবেই হয়তো গোবিন্দ আমার এখানে বিরাজিত আছে। তাই রে মন, তাই রে মন, এই যে আজ সৌভাগ্যের দিন, এই দিন তো আর হয় কি না হয়। আজ আছি কালে থাকবো কিনা কেউ বলতে পারে না। এসো এসো, এই শ্রীরাম বৃন্দাবনের ব্রজধূলি একবারে মোরা গায়ে মেখে যায়। এবং এইখানে যারা কৃষ্ণ ভক্ত গানায় আছে, তাদের এই পদার বিন্দ একবারে গায়ে মেখে যায়। সাধু ভক্ত
দীপিকার ওই স্পিকার মাউসটাও একটু উঁচু করা লাগবে, সোজা করে নাও হয়ে যাবে। লাগবে ততটাই করে এই মাইকে গাওয়ার অভ্যাস নাই তো, এরকম যেন বাদো বাদো লাগছে। আর মাইকের আওয়াজটাও ভালো আছে। হয় হয় ক্লিয়ার হবে, ওই আওয়াজটা অসুবিধা। সর্বপ্রথমে জানাই আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মায়ের চরণে শতকোটি প্রণাম। তারপরে জানাই আমার সঙ্গীত গুরু এবং দীক্ষা গুরুর চরণে শতকোটি প্রণাম। এই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবতায় আকারে নিরাকারে সাকারে যে যেখানেই আছেন না কেন, এই হতভাগীর প্রণামে তাহাদের চরণে রইল। এবং আজ এই কাকুদের বাড়িতে পদাবলী কীর্তনের আসরে যারা সাধু গুরু বৈষ্ণব গণে আছেন, তাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। এবং এই হরিবাসরে যারা ভক্তিমতী মায়েরা আছেন, তাদের চরণে জানাই আমার ভক্তিমতী প্রণাম। আজ বহুদিন পরে আজ কীর্তনের আসরে উঠেছি। কেন উঠেছি? এই বাড়ির কাকিমা নাকি মানসিক করেছিল, এখান থেকে 24 বছর আগের কথা। যখন আমি কিঞ্চিত মাত্র কীর্তন করেছিলাম, তখন কীর্তনিয়া তো হতে পারি, যত কিঞ্চিত ঠাকুরের গুণগান করতাম, তখনই আমার গান শুনে এই কাকিমার মনে বাসনা জেগেছিল। এবার আমার দয়াল হরিকে ডেকে ডেকে বলেছিল, হে দয়াল হরি, আমার ঘরে যদি একটি পুত্র সন্তান হয়, তাহলে এই দীপিকাকে দিয়েই আমি পদাবলী কীর্তন করব। আজ দীর্ঘ 23-24 বছর পরে গিয়ে কাকিমা বলেছে, ও দীপিকা, আমাদের বাড়িতে পদাবলী কীর্তন করতে হবে। কেন? আমার যে মানসিক ছিল তোমাকে দিয়ে পদাবলী কীর্তন করব। আহারে, একটি মুক্তার মালা, গাঁথতে গেলে কিন্তু অনেক কটি মুক্তা তাকে জোড়াতে হয়, তাই না? একটি সুতো দিয়ে গেথে গেথে একটা মালা তৈরি হয়। সেই মালাটা যদি ব্যবহার না করা হয়, সুতোটা কিন্তু একদিনে পচে যায়। পচে গিয়ে ওই মালা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কোথায় হারিয়ে যায়। আমার এই সঙ্গীতে স্বরূপী মালা, এই মালার যে সূত্র পচে গেছে, আর সেই মালার দানাগুলো যে অতলে জলে তলিয়ে গেছে, হঠাৎ করে যদি সেই মালা খুঁজে আনতে হয়, সব মালা পাওয়া যায়? যায় না।
অনেক কষ্ট করে খুঁজে খুঁজে সেই মালার দানাগুলো এনে আপনাদের চরণে আজ অর্পিত করতে চলেছি। আজ এখানে দাঁড়িয়েছি কীর্তন করবো বলে, কিন্তু কীর্তন করে আপনাদেরকে সন্তুষ্ট করার ক্ষমতায় আমার এই অর্থের মধ্যে। আজকাল ডিজিটাল ইন্ডিয়া, ঘরে বসে মোবাইলে দেশ বিদেশের কোনা কোনায় থেকে যত বড় বড় কীর্তন ঘরে বসে শুনতে পারে, তাই কি না? তাই আমার মতো এই হতভাগীর কীর্তন শোনার জন্য আজই আপনারা এখানে এসেছেন। কিন্তু আমি কীর্তন করে যে আপনাদেরকে সন্তুষ্ট করাবো, আনন্দ দান করাবো, ততটুকু ক্ষমতায় আমার ভিতরে নাই। তাই আপনারা যদি কিঞ্চিত মাত্র আশীর্বাদে দান করেন, তাহলে তো আমার ওই গোলক বিহারী হরির কিছু গুণ কীর্তন করে কিঞ্চিত মাত্র আপনাদের আনন্দ দিতে পারি, নতুবা কখনোই নয়। শুনেছি সাধুর মুখে রাজহংস যেমন ওই দুধ আর জল মিশিয়ে দিলে নাকি ওই জলটুকু ছেড়ে ওই দুধটুকু নিয়ে নেয়। আপনারা যারা কৃষ্ণ ভক্ত আছেন, আমার দ্বারা এই কীর্তন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। ভুল ত্রুটি মার্জনা করে আমার ঠাকুরের গুণগান একটু নিয়ে নেবেন। এইটুকুই আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি। আর এখানে আমার সঙ্গে আমারই বান্ধবী সুচিত্রা, এখানে দাঁড়িয়েছে আমার সঙ্গে পদাবলী কীর্তন করবে বলে। কাকিমা যখন গিয়ে বললো, দীপিকা তোমাকে পদাবলী করতে হবে, তাকে কি করবো, একা তো করা সম্ভব নয়। তাই আমি সুচিত্রাকে ফোন করলাম, আয়ের বোনে আমি বড় বিপদে পড়েছি। আমি দাদাবুর কাছে ফোন করে বললাম, দাদাবু আমাকে বিপদ থেকে রক্ষা করো, আমাকে তো কীর্তন করতে হবে, দিদিকে একটু পাঠিয়ে দাও। ওর সঙ্গে আমি 2000 সালে কীর্তন করেছি, তারপরে কিন্তু ওর সঙ্গে আর কোনো কীর্তনের কোনো যোগাযোগ হয়নি। এখান থেকে 24 বছর আগের কথা। ওর 2001 সালে বিয়ে হয়ে যায়। 2-4 বার হয়তো ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সঙ্গীত হিসাবে কোনো কিছুই কিন্তু আর হয়নি। তবুও আমার ডাকা মাত্র দেখো আমার বান্ধবী আমার কাছে ছুটে এসেছে, কি ভালোবাসা। আজ এখানে বিনা রিহার্সালে আমরা পদাবলী কীর্তন করব। আর পালা তো শেখার সুযোগ হয়নি, 2-3টা মাত্র শিখেছিলাম, সেও হারিয়ে গেছে। তবুও আজ এখানে আমি তুলে ধরবো দাদা করণুর পালা।
এই দাতা কর্ণপালায় অনেক ভুল হবে, আপনারা নিজ সন্তান মরিতে আমাকে ক্ষমা করবেন। ওরে আজ দাতা করেনে মনে পরীক্ষা আকাশ বাতাস আকাশ বাতাস কিংবা ওই বৈকুণ্ঠের আসন পর্যন্ত ডলে উঠেছিল। তাই বলো বিহারী হরি আমার মনে মনে চিন্তা করেছিল, হে কর্ণরাজ, তুমি কেমন মানবতা হয়েছ, আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই বলো বিহারী হরি আমার বৈকুণ্ঠে বসে কি করলেন, সুযোগে সুপরিত্যাগ করে একজন ব্রাহ্মণ বেশে ধারণ করেছিলেন। ব্রাহ্মণ বেশে ধারণ করে নিয়ে ধনরাজের রাজগৃহে ভাবে
কর্ণরাজ আমার রত্ন সিংহাসনে এগিয়ে দিয়ে ব্রাহ্মণীকে ডেকে বলেছে, উনি অতিথি ব্রাহ্মণ, উনি অতিথি ব্রাহ্মণ, তুমি আমার দ্বারে কিসের আশায় এসেছো অতিথি ঠাকুর? অতিথি ব্রাহ্মণ কর্ণরাজকে ডাক দিয়ে বলেছে, ওহে কর্ণরাজ, আজ মহাদ্বাদশী, আমি কাল একাদশী আসছিলাম। আজ আমি এই মহাদ্বাদশীতে তোমার গৃহে আমি সেবা নিতে চাই কর্ণরাজ। এ তো বড়ই আনন্দের কথা, বলুন শীঘ্র করে বলুন, আপনি আমার গৃহে কি সেবা নিতে চান? ব্রাহ্মণে ডেকে ডেকে বলেছে, ওহে কর্ণরাজ, তুমি আমাকে সেবা করাবে? হ্যাঁ, কেন করাবো না? আমার কাছে যে যাই চাই না কেন আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করি অতিথি ঠাকুর। তুমি শীঘ্র করে বলো, তুমি আজ আমার কাছে কি সেবা নিতে চাও? অতিথি ব্রাহ্মণে ডেকে বলেছে, আমার একাদশী
অঙ্গীকারে বাধ্য হতে হবে। আগে তুমি আমার কাছে ত্রিশব্দ অঙ্গীকারে বাধ্য হও, তারপরেই আমি আমার ভোজনের কথা বলবো। এই কথা শ্রবণ করে পাণ্ডরাজ আমার মনে মনে চিন্তায় হে ঠাকুর, হে ঠাকুর, অতিথি ব্রাহ্মণে আজ আমার দ্বারে কি এমন সেবা চাইবেন যে আমি রাজা হয়েও দিতে পারবো না। যে তার সাথে আমার ত্রিশব্দ অঙ্গীকারে বাধ্য হতে হবে। তাই পিছনের কথা কিছু না ভেবে পাণ্ডরাজ আমার অতিথি ব্রাহ্মণকে ডাকিয়ে বলেছে, ওরে অতিথি ব্রাহ্মণ, হ্যাঁ এই তো আমি ত্রিশব্দ অঙ্গীকারে বাধ্য হচ্ছি। আমি তোমাকে ভোজন করাবো করাবো করাবো। বেশ বেশ, তাহলে শোনো কর্ণরাজ, আজ আমি আমার এই মহাদ্বাদশী তিথিতে আমি নর মাংস খেতে চাই। এই কথা শ্রবণ করে কর্ণরাজ মনে মনে চিন্তা করেছি, একি আজ অতি ব্রাহ্মণে আমার কাছে নর মাংস খেতে চেয়েছি। নর মাংস আমি কোথায় পাবো? আমি তো ব্রাহ্মণের কাছে প্রতিজ্ঞা করেছি। হে দয়াল, হে দীনবন্ধু, তুমি বলে দাও আমি নর মাংস কোথায় পাবো? অন্তরে জানি ভগবানের যিনি অন্তরের কথা বুঝতে পেরে কর্ণরাজকে ডাক দিয়ে বলেছে, ও হে কর্ণরাজ, কেবলমাত্র নর মাংসের কথা শুনেই কাতর। আমি এমন তেমন নর মাংস খাবো না। পঞ্চম বর্ষীয় শিশুর কোমল মাংস কেটে যদি আমাকে সেবা করাতে পারো, তাহলে আমি সেবা নিতে পারি, নতুবা না। কর্ণরাজ মনে মনে চিন্তা করেছি, ঠাকুর, আমি পঞ্চম বর্ষীয় শিশু কোথায় পাবো? আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আমাকে তো সেবা করাতেই হবে। অতিথি ব্রাহ্মণ কর্ণরাজকে ডাক দিয়ে বলেছে, ও হে কর্ণরাজ, অত চিন্তায় পড়েছে কেন? পঞ্চম বর্ষীয় শিশুর কথা বলা মাত্রই এত চিন্তিত? এই পঞ্চম বর্ষীয় শিশু কোথায় পাবে জানো? তুমি আমার কাছে শুনে রাখো। কেতু নামে আছে তোমার নন্দন, রোতার কোমল মাংস কেটে আমায়
অতিথি ব্রাহ্মণের এই মুখে এই কথা শ্রবণ করে কর্ণরাজ আমার গোলক বিহারী হরিকে ডেকে ডেকে বলেছি, ওগো দয়াল, এ তোমার কেমন লীলা? একটি মাত্রই না পুত্র সন্তানে মদিরে দিয়েছিলে, আজ তাকেও আমার এই বৈষ্ণব সেবায় দিতে হবে। কর্ণরাজ আমার অতিথি ব্রাহ্মণকে ডাক দিয়ে বলেছে, ওহে অতিথি ঠাকুর, ক্ষণকাল বিলম্ব করো, বিষকেতু তো আমারই আকার নয়, রানী পদ্মাবতী আমার অন্তপুরে আছে, আমি রানী পদ্মাবতীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি ব্রাহ্মণ। এই বলে কর্ণরাজ আমার কি করেছে, কর্ণরাজে আমার কি করেছে, দারুণ চিন্তার বোঝা মাথায় করে রানী পদ্মাবতীর কাছে চলেছে অনুমতি নেওয়ার জন্য। আরে যেতে 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 গোলাম বিহারী হরিকে ডেকে ডেকে বলেছে, ওগো দয়াল, এ তোমার কেমন লীলা প্রভু, একটি মাত্রই না পুত্র সন্তান আমাদের দিয়েছিলে, আজ তুমি তাকে কেড়ে নিতে চাও। একমাত্র মা ও পিতা
আর আমি রানী পদ্মাবতীর কাছে গিয়ে কি করে বলবো, ওগো পদ্মে, আমাদের একটি মাত্র নয়নের মনে বিশ্বকে তুমি কেটে অতিথি সেবা করাতে হবে। এই ভাবতে ভাবতে কনরাজ আমার ধীরে ধীরে অন্তঃপুরের দিকে অগ্রসিত হয়েছে। রানী পদ্মাবতী আমার অন্তঃপুরে কি করেছে, তার চির আরাধ্যময়ী দেবতা গোবিন্দকে সম্মুখে রেখে তার পূজা অর্চনা করেছে। কেমন ভাবে পিছন থেকে পদকর্তা ভাব দিয়ে বলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ এমত সময় কনরাজ আমার রানী পদ্মাবতীর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। রানী পদ্মাবতী আমার পূজা অর্চনা শেষ করে পিছনে ফিরে দেখতে পায় নিজ স্বামী তার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওগো স্বামী, ওগো স্বামী, কি হয়েছে তোমার এই মলিনী বদন কেন দেখতে পাচ্ছি স্বামী? তুমি শীঘ্র করে খুলে বলো, আজ আমাদের রাজগৃহে এমন কি হয়েছে তার কারণে তোমার এই মলিনী বদন? রানী পদ্মাবতীর মুখে এই কথা শ্রবণ করে কর্ণরাজে কর্ণরাজে আমার পথ থেকে ডেকে বলেছে, ওগো পদ্মে, ওগো পদ্মে, তুমি সে কথা শুনে সহ্য করে থাকতে পারবে না পদ্মে। কেন স্বামী, কেন এমন কি হয়েছে? তুমি অমন করে বলছো কেন স্বামী? তুমি শীঘ্র করে খুলে বলো, আজ আমাদের গৃহে কি হয়েছে? তুমি কি জানো না, তুমি কি জানো না এই জগতের নারী সবই কিছু দেখে সহ্য করে থাকতে পারে, কেবল মাত্র পারে না তার স্বামীর মলিনী বদনে ছেড়ে দেখতে। স্বামী, তুমি শীঘ্র করে খুলে বলো, কেন কেন তোমার এই বিষাক্ত বদন?
শ্রবণ করে কর্ণরাজ পদ্মেকে ডেকে বলেছে, ও পদ্মে, ও পদ্মে, তুমি শুনবে? তাহলে শোনো। আজ অতি প্রত্যুষায় আমাদের রাজগৃহে একজন অতিথি ব্রাহ্মণ এসেছে পদ্মে। সেই অতিথি ব্রাহ্মণে আমাদের কাছে সেবা নিতে চায়। এ তো বড় আনন্দের কথা স্বামী। আজ আমাদের গৃহে অতিথি সেবা হবে, এ তো বড় সৌভাগ্যের কথা। ওগো পদ্মে, সেই অতিথি ব্রাহ্মণের কাছে আমি ত্রিসত্য অঙ্গীকারে বাধ্য হয়েছি। আর সেই বিনিময়ে তিনি আমার কাছে কি খেতে চেয়েছে জানো পদ্মে? শীঘ্র করে খুলে বলো স্বামী, এমন কি খেতে চেয়েছেন যে আপনি রাজা হয়ে তাকে দিতে পারবেন না? তার কাছে আপনাকে ত্রিসত্য অঙ্গীকারে বাধ্য হতে হয়েছে। তাহলে শোনো পদ্মে, সে আমাদের কাছে কি খেতে চেয়েছে জানো? সে আমাদের কাছে নরম মাংস খেতে চেয়েছে পদ্মে। ও পদ্মে, এমন তেমন নরম মাংস নয় পদ্মে, পঞ্চম বর্ষীয় শিশুর কোমল মাংসে সে বাড়িতে চায় পদ্মে। একই স্বামী, নরম মাংস, পঞ্চম বর্ষীয় শিশুর কোমল মাংস মোরা কোথায় পাবো স্বামী? ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে নাও তোমার প্রতিশ্রুতি। অতিথি ব্রাহ্মণীকে তুমি ফিরিয়ে দাও স্বামী। ভগবতে, কেবলমাত্র কোমল মাংসের কথা শুনে এত কাতর হয়ে পড়েছ? সেই নরম মাংস কোথায় পাবো জানো? সেই নরম মাংসের সন্ধানও তিনি দিয়ে দিয়েছেন। কোথায় পাবো স্বামী? তুমি জানো পদ্মে, আমাদের এই একমাত্র নয়নের মনে বৃষকেত, একমাত্র তোমাকে মা বলা সম্পদের মুখে পিতা বলা সম্পদ। বৃষকেতুর কমল মাংসে সে অতিথি সেবা করতে চায় পদ্মে। না, কোমল মাংসে অতিথি সেবা। না 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 স্বামী, তুমি ফিরিয়ে দাও অতিথি ঠাকুরকে, তোমার প্রতিশ্রুতি ফিরিয়ে দাও। পদ্মাবতীর অন্তরাত্মা ডেকে ডেকে বলেছে, ওগো পদ্মে, ওগো পদ্মে, তুই না তোর স্বামীর সহধর্মিনী, তুই না তোর স্বামীর সহধর্মিনী, তুই কেন পিছু চলে যাচ্ছিস? তোর স্বামীকে ধর্মের পথে এগিয়ে দিবি না? আজ যদি অতিথি ব্রাহ্মণের এই রাজগৃহে থেকে বহির্মুখ হয়ে চলে যায়, তাহলে তো তোদের ধর্ম রসাতলে চলে যাবে।
যখন রানী পদ্মাবতীর অন্তরাত্মা ডেকে ডেকে বলেছে, ওগো পদ্মে, ওগো পদ্মে, তুই না তোর স্বামীর সহধর্মিনী, তুই কেন পিছে হেঁটে যাচ্ছিস? তুই স্বামীর সঙ্গে সহযোগিতা করবি না? তুই যদি না করিস তাহলে তো তোর স্বামীর ধর্মত্ব নষ্ট হয়ে যাবে। তাই সেই কথা ভেবে আজ রানী পদ্মাবতী গণরাজকে ডেকে বলেছে, ওগো স্বামী, ওগো স্বামী, হ্যাঁ 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 হ্যাঁ, আমার পুত্র বিশ্বকেতুকে কেটে আজ আমি অতিথি সেবা করাতে চাই। হ্যাঁ, এ কি বললে বলতে? তুমি আমাদের বিশ্বকেতুকে কেটে অতিথি সেবা করাবে? হ্যাঁ হ্যাঁ, কেন করাবো না? কেন না? তোমার মতো স্বামী যার গৃহে থাকে, তোমার মতো স্বামী যার গৃহে থাকে, সেই একটা বিশ্বকেতু কেন শত সহস্র বিশ্বকেতুকে কেটে অতিথি সেবায় লাগাতে পারে? কেন না? কেন না? নারীর পতিহীনে গতি নাহি ত্রিভুবনে, সর্বধর্ম পতিহীন চরণে। আর সতী নারীর প্রতিদিনে গতি নাহি ত্রিভুবনে, সর্বধর্ম পতি ওই চরণে রে। নারীর পতিহীনে গতি নাহি ত্রিভুবনে, সর্বধর্ম পতিহীন চরণে। যুগে যুগে হবে সাথী, সে বিনারিণী দ্রৌপদী, জগৎপতি করবে রে। ও তুমি যুগে যুগে হবে সাথী, সে বিনারিণী দ্রৌপদী, জগৎপতি করবে দয়ানি রানী গণরাজ পদ্মীকে ডেকে বলেছে, ওগো পদ্মী, ধন্য তোমার মাতৃত্ব জনক। তাহলে তুমি পারবে তোমার পুত্রকে দিয়ে অতিথি সেবা করাতে? পদ্মাবতী ডেকে বলেছে, ওগো স্বামী, কেন পারবো না? যখনই আমি আমার ওই বৃষকেতু ধরায় আসিনি, তখনই আমি আমার সেই গোলক বিহারী হরিকে ডেকে বলেছিলাম, ও হে গোলক বিহারী হরি,
আমাকে একটি পুত্র সন্তানে দাও। আমাকে যদি তুমি একটা পুত্র সন্তানে দাও তাহলে আমি তোমার সেবায় লাগাবো। আর অতিথি রূপী তো নারায়ণ, আজ সেই অতিথি রূপে নারায়ণের সেবা যদি আমার এই পুত্রের কোমর মাংসে হয় তাহলে আমার এই মাতৃত্ব জনম ধন্য হয়ে যাবে স্বামী। বাহরে তোমার মাতৃত্ব জনম পদ্মে ধন্য ধন্য তুমি এই ধরায় মাতৃরূপে জন্মগ্রহণ করে। রানী পদ্মাবতী বলেছে যাও যাও স্বামী, ওই অধুরা বিষকেন্দু সাথীগণকে নিয়ে খেলা করছে, তুমি শীঘ্র করে তাকে একবার ডেকে নিয়ে আসো। আমি অতিথি ঠাকুরের সেবার আয়োজন করি। কর্ণরাজ আমার কি করেছে? কর্ণরাজ আমার নিজ পুত্র বিষকেতুকে ডাকতে অদূরে বনমাধ্যে ছুটে চলেছে। আর এদিকে রানী পদ্মাবতী আমার স্বামী গীত পাঠিয়ে দিলে আমরা এই জগতে আমরা সবাই সবার স্ত্রী হয়েছি, সবাই সবার বউ হয়েছি, কিন্তু কোন নারী তার স্বামীর সহধর্মিণী হতে পারিনি। আজ রানী পদ্মাবতী সহধর্মিণী হয়ে তার স্বামীকে পাঠিয়ে দিলেন নিজ পুত্র বৃষকেতুকে আনতে। আরে তার চির আরাধ্যময়ী দেবতার সামনে গিয়ে রানী পদ্মাবতী আমার কি করেছে? রানী পদ্মাবতী আমার বিধিকে ধিক্কার দিয়ে বলেছে, ওরে বিধি, চির আরাধ্যময়ী দেবতার সম্মুখে গিয়ে বলেছে, ওরে বিধি, জনম আমার জ্ঞান বাদিনী, ওরে বিধি নারী জনম আমার জ্ঞান বাদিনী। জনম আমার জ্ঞান